আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। সকলের জন্য আবাসনের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে লাইট হাউস প্রকল্পে গরিবদের জন্য সুলভে ঘর তৈরি করে দেওয়া হবে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল করোনা ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া চালানো হবে। এ রাজ্যের 3টি স্বাস্থ্যকেন্দ্রে এজন্য প্রস্তুতি সম্পূর্ণ। এদিকে অক্সফোর্ডের কোভিশিল্ড এদেশে জরুরি প্রয়োগের ছাড়পত্র পেয়েছে বলে জানা গেছে। কেন্দ্র অতিরিক্ত বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ রাজ্যের 6 কোটিরও বেশি গ্রাহক রেশনে কম খাদ্য সামগ্রী পাবেন। মনীশ শুক্লা হত্যা মামলায় সিআইডি আজ 10 জনের নামে চার্জশিট দিয়েছে। করোনা অতিমারির আবহেই ইংরেজি নতুন বছর 2021-এর পথ চলা আজ শুরু হলো। সঙ্গে রয়েছে দ্রুত টিকা পাওয়ার আশা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের জন্য আবাসনের আশ্বাস দিয়ে বলেছেন যে গরিবদের দুর্দশার দিন শেষ হয়ে এসেছে। আজ ভার্চুয়ালি লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করে শ্রী মোদী বলেন যে দেশের গৃহ নির্মাণ ক্ষেত্রে এই প্রকল্প নতুন দিশা দেখাবে। গরিবদের জন্য সুলভে আরামদায়ক আবাসন অনেক কম সময়ের মধ্যেই তৈরি করা যাবে। हाउसिंग फॉर ऑल यानी सबके लिए घर, इस लक्ष्य की प्राप्ति के लिए जो चौतरफा काम किया जा रहा है वो करोड़ों गरीबों और मध्यम वर्ग परिवारों के जीवन में बड़े परिवर्तन ला रहा है। ये घर गरीबों के आत्मविश्वास को बढ़ा रहे हैं। ये घर देश के युवाओं के सामर्थ्य को बढ़ा रहे हैं। इन घरों की चाबी से कई द्वार एक साथ खुल रहे हैं। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল করোনার টিকা দেওয়ার ড্রাই রান বা মহড়া চালানো হবে। প্রকৃত টিকা দেওয়ার সময় কি কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করে দূর করাই এই মহড়ার উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ মহড়ার প্রস্তুতি খতিয়ে দেখেন। সব রাজ্যকে প্রয়োজনীয় বন্দোবস্ত সম্পূর্ণ করার তিনি নির্দেশ দেন। এ রাজ্যে আগামীকাল করোনার টিকাকরণের মহড়া দেওয়ার জন্য 30টি স্বাস্থ্যকেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা, রামডাঙ্গা, মধ্যমগ্রাম এবং বিধাননগর স্বাস্থ্যকেন্দ্রে এজন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ায় প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রে 25 জন করে স্বাস্থ্যকর্মী মহড়ায় অংশ নেবেন বলে সূত্রের খবর। এদিকে ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেলের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি অক্সফোর্ডের কোভিড-19 টিকা কোভিশিল্ডের এদেশে জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এদেশের সিরাম ইনস্টিটিউট এই টিকা প্রস্তুত করেছে। কেন্দ্রীয় সরকার কোভিড-19 এবং অন্যান্য টিকাকরণ কর্মসূচির জন্য 83 কোটি সিরিঞ্জের অর্ডার দিয়েছে। আরও 35 কোটি সিরিঞ্জ সংগ্রহের জন্য দরপত্র ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.08%। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 20,036 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই সময় সুস্থ হয়েছেন 23,181 জন। ব্রিটেন ফেরত এক করোনা পজিটিভ ব্যক্তিকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। নতুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য আগামীকাল তার নমুনা পরীক্ষায় পাঠানো হবে। কেন্দ্রীয় সরকার অতিরিক্ত বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ মাস থেকে রাজ্যের 6 কোটিরও বেশি গ্রাহক রেশনে কম খাদ্য সামগ্রী পাবেন। লকডাউন এবং আমফানের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্য সামগ্রীর অতিরিক্ত বরাদ্দের সময়সীমা গত মাসে শেষ হয়ে যাওয়ায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় থাকা রাজ্যের 6 কোটি 1 লক্ষেরও বেশি গ্রাহক চাল, গম, আটা পাবেন না বলে খাদ্য এবং সরবরাহ দপ্তর সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 9 কোটি 64 লক্ষেরও বেশি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক জনসভা করেন। এই সভায় শুভেন্দুর ভাই কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী সহ 15 জন বিদায়ী এবং 3 জন প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রতিবছর টেট এসএসসি হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। রাজ্যের আর্থিক উন্নয়নে কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকা উচিত বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। তিনি আরো বলেন, 30শে জানুয়ারির মধ্যে আমরা এমন পরিস্থিতি তৈরি করব গণতান্ত্রিক ভাবে, শিষ্টাচার মেনে, রাজনৈতিক লড়াই করে, তাতে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি এখানে নিরঙ্কুশ নয়, 100% সাফল্যের জায়গায় পৌঁছে যাবে। তৃণমূল কংগ্রেস করার জন্যই রাজনৈতিকভাবে তাকে নারদ মামলায় ফাঁসানো হয়েছে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতার চেতলায় আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন যে তার পেছনে সিবিআই, ইডি লাগিয়েও তাকে দল পরিবর্তনে বাধ্য করা যাবে না। শুভেন্দু অধিকারীর নাম না নিয়েই তিনি বলেন যে বিজেপিতে গেলেই লোকে কিভাবে সাধু হয়ে যায় এটা একটা বড় প্রশ্ন।
টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডি আজ ব্যারাকপুর আদালতে 10 জনের নামে চার্জশিট দিয়েছে। মনীশ শুক্লার বাবা টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাস সহ মোট 12 জনের নামে এফআইআর করেছিলেন। তবে সিআইডির চার্জশিটে এই দুজনের নাম নেই। এই দুজন অবশ্য বলেছেন যে বিজেপি নেতৃত্ব চক্রান্ত করেই তাঁদের নাম এই খুনের মামলায় জড়িয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের ঝুচকাডাঙ্গায় জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের মোট 10 জন জখম হয়েছেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ করলেও তৃণমূল কংগ্রেস তা অস্বীকার করেছে। কোচবিহারের দিনহাটার ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে আজু এলাকায় উত্তেজনা ছড়ায়। মিছিল শেষ হওয়ার পর কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী বাজারে হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দেয় বলে অভিযোগ। বিজেপির পার্টি অফিসও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর এলাকার ব্যবসায়ীরা ভ্যাটাগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণীতে গৌরাণ্ডি হাটতলা এলাকায় বিজেপি কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ যে তৃণমূল কংগ্রেস নেতা অসিত সিং এর নেতৃত্বে জেসিবি মেশিন দিয়ে তাদের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতার দাবি জমিটি সরকারি, সেখানে কোনোদিন কোনো পার্টি অফিস ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র গাড়ি আজ দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য তিনি রক্ষা পেলে আহত হয়েছেন তার আত্মসহায়ক এবং নিরাপত্তা রক্ষী। আজ সন্ধ্যায় আসানসোল থেকে সপরিবারে কলকাতা যাবার সময় পশ্চিম বর্ধমানের জামুরিয়ার সাতগ্রামের কাছে 2 নম্বর জাতীয় সড়কে একটি বোলেরো গাড়ি রং সাইড থেকে তার কনভয়ে ঢুকে পড়লে এই বিপত্তি ঘটে। বোলেরো গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল জগদীপ ধনখড় আজ সস্ত্রীক একদিনের পুরুলিয়া সফরে যান। সৈনিক স্কুলে তিনি একটি ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন। এই স্কুলের উন্নয়নের জন্য তিনি টাকাও দান করেন। পরে সাংবাদিক বৈঠকে রাজ্যকে সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্য সকলকে চেষ্টা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন। সরকারি আধিকারিকদের তিনি এ বিষয়ে বিশেষ যত্নবান হতে বলেছেন। हमारे यहाँ हर चुनाव के अंदर एक ही चर्चा है देश में कि पश्चिम बंगाल का चुनाव रक्त रंजित होगा, विल बी अटेंडेड बाय वायलेंस। मैं सभी से अनुरोध करता हूँ, सरकारी तंत्र से करता हूँ, पुलिस से करता हूँ, आप लोगों से भी करता हूँ, हम ऐसे वातावरण का निर्माण करें जहाँ वी हैव वायलेंस फ्री इलेक्शंस। শান্তিনিকেতনে পিচ রাস্তার ওপর প্রাচীর দেওয়ার ঘটনায় জেলাশাসক বিজয় ভারতী এবং পুলিশ সুপার শ্যাম সিংকে আজ কাজ বন্ধ করে দিয়েছেন। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা মাথায় রেখে জেলা প্রশাসন বিশ্বভারতীর এই কাজ বন্ধ করে দিয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে অমর্ত্য সেনের বাড়ির সামনের রাস্তা আজ বিশ্বভারতীর হাত থেকে রাজ্য সরকার নিজের দখলে নিয়েছে। জেলাশাসক জানিয়েছেন যে এই রাস্তার ওপর দিয়ে ভারী যান চলাচল করবে না। ইংরেজি বছরের প্রথম দিনে আজ নব্য স্বাভাবিকতার মোড়কে সংক্রমণের আতঙ্ককে সঙ্গী করেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। কোভিড বিধির কারণে বর্ষবরণের চেনা অনেক অনুষঙ্গে এবার ছেদ পড়েছে। সংক্রমণ রুখতে জারি হওয়া বিধিনিষেধ কার্যকর করতে সতর্ক হয়েছে পুলিশ ও প্রশাসন। তারই মধ্যে পিকনিক, প্রমোদ ভবন, ধর্মাচরণের সাধ্যমতো নববর্ষের উৎসব পালন চলছে। কলকাতায় নতুন বছরের প্রথম দিন নিয়ে একটি প্রতিবেদন। এক বছরে বদলে গেছে চেনা দুনিয়া, বদলেছে অনেক পুরনো অভ্যাস, হারিয়ে গেছে অনেক চেনা মুখ। তারই মধ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্নকে সঙ্গী করেই এবার নতুন বছরকে বরণ করার পালা। কোভিড বিধি বাদ সেধেছে, তাই এবার কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মন্দিরের কল্পতরু উৎসবে যোগ দেওয়া হয়নি শহর কলকাতার মানুষের। বছরের প্রথম দিনে সবাই মিলে বেরিয়ে পড়তেও মন সায় দেয়নি অনেকের। এবার বছরের প্রথম দিনে শহরের রাজপথে উপচে পড়া ভিড়ের পরিমাণ অনেকটাই কম, কিন্তু পুলিশ প্রশাসনের লাগাতার প্রচার ও নজরদারি সত্ত্বেও অনেকের মধ্যেই মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখার মতো বিষয় পালনে স্পষ্ট অনীহা চোখে পড়েছে। তবে তার বিপরীত ছবি চোখে পড়েনি এমনটাও নয়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিধাননগরে গত 10ই ডিসেম্বর বাড়ির মধ্যে অর্জুন মাহেশ্বরীকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় তার বোন বৈদেহীকে আদালত 6 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। রাঁচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার মা এবং ভাইকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। চিকিৎসায় গাফিলতির কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে কোচবিহার এমজিএন হাসপাতালে আজ উত্তেজনা ছড়ায়। রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালালে পুলিশ গিয়ে লাঠি চালিয়ে তাদের হটিয়ে দেয়। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আজ থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ডে। আজ থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। সকলের জন্য আবাসনের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে লাইট হাউস প্রকল্পে গরিবদের জন্য সুলভে ঘর তৈরি করে দেওয়া হবে। অক্সফোর্ডের কোভিশিল্ড এদেশে জরুরি প্রয়োগের জন্য ছাড়পত্র পেয়েছে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল করোনা ভ্যাকসিনের ড্রাই রান চালানো হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।